শীতকালে গরম ভাতে খেয়ে নেন ঘিয়ে ভাজা রসুন। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, শীতকাল পড়েছে, তাই এই শীতকালে আমাদের কিন্তু শরীরে নানান রকমের অসুখ দেখা দিচ্ছে। বিশেষ করে ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর এইসব কিন্তু দেখা দিচ্ছে। তার সঙ্গে শরীর ব্যথা, হাত পা ব্যথা, এটা কিন্তু আমাদের রেগুলার। আর শীতকালে কিন্তু আমাদের শরীর ব্যথাটা প্রচুর হয়ে থাকে। আর এই সব সমস্যা থেকে আমরা কিভাবে বার হব সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা। তো বন্ধুরা, রসুনের উপকারিতা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের রসুন কতটা উপকার করে। যেমন রসুন আমাদের রান্নার কাজে লাগে, তেমন কিন্তু রসুন কিন্তু আমাদের শরীরের যে অনেক কিছু রোগ আছে তারও কিন্তু সমাধান করে এই রসুন। তো চলো আজকে তোমাদেরকে বলবো যে রসুন আমাদের কি উপকারে লাগে আমাদের অসুখ বিসুখের জন্য। আমাদের মা ঠাকুমাদের কাছে শুনতে পারবে যে সর্দি কাশি হলে কিন্তু মা ঠাকুমারা সবসময় ওই যে রসুন থেতো করে তার সঙ্গে কালো জিরা, তার সঙ্গে সর্ষের তেল গরম করে কিন্তু বুকে হাতে পায়ে মাখতো। তাতে কিন্তু আমাদের শরীরের যে সর্দি কাশি সেটা কিন্তু কমে যেত। তারা কিন্তু যখন তখন ডাক্তারের কাছে যেত না, আর গিয়ে ওষুধপত্র বাচ্চাদের খাওয়াতো না। আর সেই ফলে তাদের কিন্তু অনেক টাকা বেঁচে যেত। তো আমরা তো আমাদের বাচ্চা কাচ্চার যে কোনো টাইমে অসুখ হলে কিন্তু ওষুধ কিনতে যাই। কিন্তু বন্ধুরা, এই সব করলে হবে না। ঘরেও একটু তোমরা চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা এই সমস্যার থেকে সমাধান পেতে পারো। আমাদের শরীরের ব্যথার জন্য কিন্তু রসুন আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস একটা। যেমন ধরো ব্যথা হলে আমরা কিন্তু রসুন তেলটাও কিন্তু হাতে পায়ে মালিশ করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্যথাটাও কমে যায়। রসুন খেলে শীতকালে কিন্তু গা গরম থাকে। যেহেতু শীতকাল, আমাদের এখন শরীরে প্রচুর ঠান্ডা, তার জন্য প্রতিদিনে আমাদের রসুন খাওয়া দরকার। আর রসুন খেলে আমাদের একদম শরীর গরম থাকবে। আর এই গরম থাকার কারণে আমাদের শরীরে কিন্তু রোগ অনেক কম হবে। শীতকালে ছোট বড় সবারই ঠান্ডা থাকে শরীর। তো গরম রাখার জন্য বাচ্চাদেরকে রসুন তেল ব্যবহার করা দরকার। মানে রসুন তেলটাকে গরম করে সেটাকে ব্যবহার করলে তাহলে গায়ের একটা গরম থাকবে, ঠান্ডা ভাবটা চলে যাবে। আর বয়স্ক লোকদের, তাদেরকেও কিন্তু রসুন তেলটা ব্যবহার করতে হবে। আর বয়স্ক লোকরা এইটাও করতে পারো যে ঘিয়ে ভেজে তোমরা কিন্তু একটা করে রসুন খেতে পারো। এমনকি রান্নার তেল দিয়েও ভেজে কিন্তু তোমরা প্রতিদিন ভাতের পাতে কিন্তু রসুন খেতে পারো। তাহলে তোমাদের শরীর সবসময় গরম থাকবে আর সর্দি কাশি ব্যথা থেকে তোমরা মুক্তি পাবে। তো বন্ধুরা, রসুনের সম্পর্কে আরও অনেক গুণাগুণ আছে, সেটা আর আজকে বলছি না, নেক্সট ভিডিওতে নিয়ে আসব। আজকে ছোট্ট করে ভিডিওটা শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবারও বলছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।